আমাদের আজকের আলোচ্য বিষয় কর্মকারক। কর্মকারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার পূর্বে আমি তোমাদের কাছে কারক সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। সবাই একটু শুনতে থাকো। বাংলা ভাষায় কারক 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। কর্তৃকারক কখন হয়? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়। কর্মকারক কি কাকে দিয়ে প্রশ্ন করলে। করণকারক কিসে কার দ্বারা। নিমিত্তকারক কার জন্য নিমিত্ত। অপাদানকারক কখন হয়? কোথা থেকে কি থেকে প্রশ্ন করলে অপাদানকারক হয়। অধিকরণকারক কোথায় কিসে কখন। আশা করছি এগুলো বুঝতে পেরেছ। এইবার আলোচনা করছি কর্মকারক সম্পর্কে বিস্তারিতভাবে। কর্মকারক কখন হয়? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়। কর্তা যাকে কেন্দ্র করে কাজটি করে তাকেই বলে কর্ম। তাহলে কর্ম কাকে বলা হচ্ছে? কর্তা যাকে কেন্দ্র করে কাজটি করে তাকেই বলা হয় কর্ম। এবার জেনে নেব কর্মকারক কাকে বলা হয়। বাক্যের কর্মসূচক পদকেই কর্মকারক বলা হয়। বাক্যের মধ্যে আমরা যে কর্মসূচক পদ দেখতে পাই তাকেই বলা হয় কর্মকারক। যেমন মেজদি ছাত্রটিকে পড়াচ্ছেন। এই বাক্যে মেজদি কর্তা, পড়াচ্ছেন ক্রিয়া, কিন্তু মেজদি কাকে কেন্দ্র করে কাজটি করছেন? ছাত্রটিকে, তাই ছাত্রটিকে কর্মকারক। আর এটাও আগে তোমাদের বলেছি, সাধারণত ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক বোঝায়। যেমন মেজদি ছাত্রটিকে বই পড়াচ্ছেন। এই বাক্যে কি পড়াচ্ছেন? বই, তাই বই কর্মকারক। এবার জানব কর্মকারক কয় প্রকার। কর্মকারক 5 প্রকার। কি কি? মুখ্য গৌণ কর্ম, অক্ষুণ্ণ কর্ম, উদ্দেশ্য বিধেয় কর্ম, সমধাতুজ কর্ম, অনুক্ত কর্ম। আর একবার জেনে নেব কর্মকারক 5 প্রকার। মুখ্য গৌণ কর্ম, অক্ষুণ্ণ কর্ম, উদ্দেশ্য বিধেয় কর্ম, সমধাতুজ কর্ম, অনুক্ত কর্ম। এবার প্রথমে জানব মুখ্য গৌণ কর্ম সম্পর্কে। কর্মকারকের উদাহরণে লক্ষ্য করেছ তোমরা। মেজদি ছাত্রটিকে বই পড়াচ্ছেন। বাক্যে 2টি কর্ম আছে, একটা হলো ছাত্রটিকে এবং আরেকটি হলো বই। অতএব পড়াচ্ছেন ক্রিয়াপদের 2টি কর্ম বলে তাকেই বলা হয় দ্বিকর্মিকা ক্রিয়া। এই 2টি কর্ম 2 প্রকারের। প্রথমের ছাত্রটিকে কর্মটি প্রাণীবাচক, আর বই কর্মটি অপ্রাণীবাচক বা বস্তুবাচক। আবার অর্থের দিক থেকে বই কর্মটি বাক্যের প্রধান বা মুখ্য, কিন্তু ছাত্রীটিকে অপ্রধান বা গৌণ। বাক্যে যে কর্মটি প্রধান তাকেই বলা হয় মুখ্য কর্ম, আর যে কর্মটি অপ্রধান তাকেই বলা হয় গৌণ কর্ম। সাধারণত সমাপিকা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করে যে কর্মটি বোঝানো হয় তাকেই বলা হয় মুখ্য কর্ম, এবং কাকে প্রশ্ন করে যে কর্মটি বোঝায় তাকেই বলা হয় গৌণ কর্ম। তাই শিক্ষিকা কি পড়াচ্ছেন? বই মুখ্য কর্ম, এবং কাকে পড়াচ্ছেন? ছাত্রীটিকে, গৌণ কর্ম। এইবার দেখো অক্ষুণ্ণ কর্ম। কর্তৃবাচ্যের কর্ম যদি কর্মবাচ্যেও অপরিবর্তিত থাকে তাহলে সেই কর্মকে অক্ষুণ্ণ কর্ম বলে। অপরিবর্তিত থাকে তাহলে সেই কর্মকে অক্ষুণ্ণ কর্ম বলে। যেমন পুলিশ চোরটিকে ধরছে। কর্তৃবাচ্যের কর্ম। তারপরে দেখো পুলিশের দ্বারা চোরটিকে ধরা হয়েছে।
কর্মবাচ্যের কর্ম। নেক্সট দেখো উদ্দেশ্য বিধেয় কর্ম। উদ্দেশ্য বিধেয় কর্ম কি আমরা প্রথমে জেনে নেব। বাক্যের দুটি অংশ উদ্দেশ্য ও বিধেয়। মূল কর্মটিকে উদ্দেশ্য কর্ম ও অন্য কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। গুরুজনকে সর্বদা সম্মান জানাবে। এই বাক্যে গুরুজনকে উদ্দেশ্য এবং সর্বদা সম্মান জানাবে বিধেয়। যখন যে ক্রিয়ার একটি কর্ম মূল কর্ম বিভক্তি চিহ্নযুক্ত হয় তাকে উদ্দেশ্য কর্ম এবং বিভক্তি চিহ্নহীন শূন্য বিভক্তি কর্মটিকে বিধেয় কর্ম বলে। যেমন উপরের বাক্যে মূল কর্ম গুরুজন, কে বিভক্তি উদ্দেশ্য কর্ম এবং সম্মান শূন্য বিভক্তি বিধেয় কর্ম। এবার জানব সমধাতুজ কর্ম সম্পর্কে। দেখো বাক্যের ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু অর্থাৎ ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। যেমন দেখো এখানে অনেক উদাহরণ দেওয়া আছে। দেশের মানুষ এখনও কি ঘুম ঘুমাচ্ছে। এখানে ঘুম হলো সমধাতুজ কর্ম। আরও এক্সাম্পল আছে, দেখে নাও। এরকমই আমাদের খেলোয়াড়রা কি খেলা খেলছে, তারা রোদে এসে কি ঘাম ঘামছে। এই উদাহরণগুলো ভালো করে দেখলে কিন্তু বিষয়গুলো খুব ভালোভাবে ধরা যায় আর পরিষ্কারও হয়ে ওঠে। এবার জানব অনুক্ত কর্ম। বাক্যে ক্রিয়ার কর্মটি অনুক্ত থাকলে তাকে বলা হয় অনুক্ত কর্ম। মনে রাখতে হবে কর্মটি অনুক্ত বা না বলা থাকলেও তার অর্থটি অবশ্য থাকবে। যেমন বুবাই আজ খাবে না। এই বাক্যে ক্রিয়াপদকে কি বা কাকে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, তাই বাক্যে কর্ম নেই, কিন্তু কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে বক্তা কথাটি বলেছে। বুবাই আজ ভাত খাবে না অথবা বুবাই আজ খাবার খাবে না বলাই বক্তার উদ্দেশ্য, তাই ভাত অথবা খাবার এখানে অনুক্ত কর্ম। কর্মকারকের বিভিন্ন বিভক্তি চিহ্ন দেখে নাও। কর্মকারকের শূন্য বিভক্তি। অনেক পশু ঘাস খায়। কি খায়? ঘাস খায়। ঘাসের সাথে কোনো কিছু কিন্তু যুক্ত করা নেই, উল্লেখ করা নেই, তাই এটা কি শূন্য বিভক্তি। দেবিকা বই পড়ছে। কি পড়ছে? বই। বই শব্দটা দেখো শুধুই দেওয়া আছে। পরের দেখো কর্মকারকে কে বিভক্তি। সন্ধ্যাদি মেয়েকে নাচ শেখাচ্ছেন। মেয়েকে কে বিভক্তি। মা দিদিকে ডেকে দিতে বললেন। দিদি কে, এখানে দেখছো তো কে বিভক্তি। তেমনি কর্মকারকে রে বিভক্তি। রেখমা দাসেরে মনে। দাসেরে রে বিভক্তি। র বিভক্তি দেখে নাও। পাপির বিচার করো। পাপির, শুধু পাপি বলছে না কিন্তু পাপির, তো এখানে ওটা র বিভক্তি। সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নাও। সকলের, মানে র বিভক্তি। দেখো এ বিভক্তি। শ্যামে দেখে তিনি খুশি হলেন। শিক্ষক ছাত্রে স্নেহ করেন। এখানে এ বিভক্তি। অন্তস্থ বিভক্তি দেখে নাও। আমি তোমায় বইটি দিলাম। এরে বিভক্তি। তে বিভক্তি। অফিসেতে কত চাঁদা দিলেন। আশা করছি বিষয়টা অনেকটাই স্পষ্ট হয়েছে। কারোর কোনো অসুবিধা থাকলে আবার তোমরা ভিডিওটা দেখবে, বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।